লড়াইটা কিন্তু শেষ হয়নি। গণতন্ত্রের লড়াই, স্বাধীনতার লড়াই, অধিকারের লড়াই। গণঅভ্যুত্থান হয়েছে, স্বৈরাচার বা ফ্যাসিবাদ যাই বলি, তার প্রতীক শেখ হাসিনা, তার দল আওয়ামী লীগ, তার মন্ত্রিপরিষদ, তার তথাকথিত এমপি সবাই পালিয়েছে। তার সঙ্গে সাথী ব্যবসায়ী, শ্রেণী পেশার মানুষ এরা পালিয়েছে। সে কারণে লড়াই শেষ হয়ে গেছে এটা ভাবার কোনো, সেই জন্যই লড়াইটা রাখতে হবে। আমাদের চারিপাশে নতুন নতুন মানুষ তৈরি হচ্ছে, রাজনৈতিক দল তৈরি হচ্ছে, শ্রেণী পেশার লোকও তৈরি হচ্ছে, যারা বিভিন্নভাবে নিজেদেরকে মুড়িয়ে ফেলেছেন। জাতীয়তাবাদী ঘরানার বাইরের কথা বলছি, যারা প্রতিনিয়ত বিএনপিকে, বিএনপির রাজনীতিকে, জাতীয়তাবাদী রাজনীতিকে, মুক্তিযুদ্ধকে নানান কায়দায় বিতর্কিত করার চেষ্টা করছে। আপনি জাতীয়তাবাদের কথা বলবেন, আপনাকে আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ করে দেওয়া হবে, ভারতের সঙ্গে ট্যাগ করে দেওয়া হবে। আপনি লড়াই করেছিলেন, মানে লড়াইটা যুদ্ধের মতো 17 বছর ধরে, সেটি অস্বীকার করা হবে। মনে হবে যেন এক মাসেই সব কিছু হয়ে গেছে। তারা এমনভাবে বলবে যেন তারাই সব কৃতিত্বের অংশীদার। এক মাসের ভিতর যা ঘটেছে, অথবা ছাত্রলীগের মধ্যে নিজেকে ঢুকিয়ে রেখেছিলাম, সেটি বোধহয় মুখ্য বিষয়। এইসব জিনিস রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। সোশ্যাল মিডিয়াতে বিএনপি ঘরানা, জাতীয়তাবাদী ঘরানা, মুক্তিযুদ্ধের মানুষ যারা আছেন, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমানের সমর্থক, লক্ষ্য যারা একমত, বেগম জিয়ার সঙ্গে যারা 9 বছর রাজপথে এরশাদ সামরিক শাসন বিরোধী যে লড়াই ছিলেন, এমনকি গত 16-17 বছর ধরে জনাব তারেক রহমান বেগম জিয়ার নেতৃত্বে লড়াই করেছেন, তাদেরকে সোচ্চার হতে হবে। দেখবেন আর চলে যাবেন, একসময় দেখবেন আপনিও নাই। দেশটা একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। মিথ্যার বিষাতি যারা করছে তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। সেই জন্যে সাবধান হতে হবে। এই সাবধানতার কোনো বিকল্প আছে আমার কাছে মনে হয় না, সোচ্চার হওয়া ছাড়া। আপনি সোশ্যাল মিডিয়াতে পারিপার্শ্বিক গোল টেবিল বৈঠকে, চায়ের আসরে মুখটা বন্ধ রাখলে আপনি বিপদে পড়বেন, দেশ তো বিপদে পড়বেই। আমি কি আপনার বোঝাতে পারলাম আমার কথা দিয়ে? অবশ্য আমি সীমিত জ্ঞানের অধিকারী, সীমিতভাবে কথা বলি। আবার কথা হবে আপনাদের সঙ্গে। ধন্যবাদ।